হ্যাঁ, এখন তো কেউ নেই। দেখো তো একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। কেমন করে গুড মর্নিং বলো, বলো একটু। বলবে না? হবে না? কি হচ্ছে? কি হচ্ছে? চুল কাটছো পাই? আচ্ছা, সবাইকে টাটা দিয়ে দেবো, আমরা পরে দেখা করবো। বলো টাটা বন্ধুরা। বলো আমি রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে বাবাইয়ের আউটফিট, দেখে না। ও মোজা পরেছে আজকে, কখনো মোজা পরে না শীতে, বাট আজকে ওকে পরিয়ে দিয়েছি বিকজ আমরা ঘুরে ঘুরে যাচ্ছি তো ওই জন্য, হ্যাঁ না? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর সকাল সকাল তো দেখলে এদিকে কিন্তু বেরিয়ে গেছি। আর হ্যাঁ, এটা আগের থেকে বলে দিই, এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও, তোমরা সেটা দেখে বুঝতে পারছো যে গায়ে চাদর সোয়েটার সব কিছু পরা, কারণ তখন কিন্তু হালকা হালকা শীত ছিল। মানে এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও। তো ভাবছো এতদিন লেটে কেন দিলাম, মানে আমি পুরোটা এডিট করে রেখেছিলাম, ওই একটু একটু করে এডিট করি, কিন্তু সময় আমার সেভাবে হয়ে ওঠে না। আর সেই কারণটাও তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে এই জন্য আমি সেভাবে ভিডিওটা দিতে পারিনি। কিন্তু আজ মনে হলো যে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই, কারণ এত সুন্দর একটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট সেটা শেয়ারই করতে পারিনি। তো এদিকে কিন্তু তোমরা দেখলে আমরা গুছিয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি। আর এখন দাঁড়িয়ে আছি কিন্তু এটা বনগাঁ স্টেশনে। আমাদের বাড়ির থেকে হাবড়াতে গেছি, হাবড়ার থেকে ট্রেন ধরে চলে এসেছি বনগাঁতে। আর এখান থেকে আমরা এখন রানাঘাট ধরবো, রানাঘাটে ট্রেন ধরবো। তো আমরা এদিকে উঠে, এখানে ভালো শোনা যায় না কথাটা, তো আমরা এখন উঠে গেছি বনগাঁ থেকে রানাঘাট লোকাল। বাবা একটু হাই করে দাও। আর এদিকে ভাই, এপাশে মা বসছে, এই সাইডে পুরোটাই ফাঁকা। দেখা এদিকে জাস্ট ট্রেনটা দেখো, একদম পুরোটাই ফাঁকা রানাঘাট লোকালের। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য কিন্তু আমরা খেয়েও নিচ্ছিলাম যে 10টা বেজে গেছে, আর খেয়ে নিই। আর ট্রেনটা একদম পুরো ফাঁকা ছিল, কেউ ছিলও না। আর বাড়ি থেকে কিন্তু টিফিন করে নিয়ে এসেছিলাম, আর অলরেডি কিন্তু রানাঘাট স্টেশনে নেমে গেছি। আর বাইরের থেকে না বাবাইকে নিয়ে এসেছি সবাই, আর বাইরের খাবার আমারও একটু পছন্দ হয় না, যে ওই জন্য সকালবেলার খাবারটা কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। রুটি, 2-3 রকমের সবজি বানিয়েছিলাম, আর সেইগুলো নিয়ে চলে এসেছি। আর এদিকে রানাঘাট থেকে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি এদিকে কৃষ্ণনগরের দিকে। আর এদিকে টোটো পেয়ে গেছিলাম, আর এখান থেকে নাকি বেশিরভাগ টোটোটাই চলে, কারণ আমরা যে ঘাটে পৌঁছাবো, ওই ঘাট পার হতে গেলে এখান থেকে নাকি টোটোটাই বেশ ভালো যায়। তো দেখো এদিকে চলে এসেছি স্বরূপগঞ্জ, হুলোর ঘাট বলে। তো এই হুলোর ঘাটে এখানে চলে এসেছি। এবার এখান থেকেই আমরা ওই যে যাব নৌকাতে করে, দেন যাব ওপারে। আর চলো তাহলে। আর কি বলো তো, আলাদা একটা অনুভূতি। আর আমি কিন্তু কখনো এখানে আসিনি, মানে আমি এসছি, মা বলে আমার নাকি মানসা দিতে এসছিল, তখন হয়তো আমার বয়স ছিল ওই 2.5 বছর 3 বছর মতো, কিন্তু সেসব কথা তো আমার কিছু মনে নেই। সেই এসছি, আর আজ এত বছর পরে এখানে এলাম, মানে বলতে পারো এটা তো আমার ফার্স্ট আসা এখানে। তো ওই জন্য বেশ একটা এক্সাইটেড ছিলাম যে মানে একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় গেলে যেমন হয় ঠিক সেরকমই। আর ভালো লাগছিলো, জানো তো। দেখো এখন তো সেভাবে এরকম নৌকা ভটভটি এগুলো না সেভাবে দেখা যায় না, কিন্তু হ্যাঁ যখন আমি ছোটো ছিলাম আমার মামা বাড়িতে যেতাম, তখন মামা বাড়ি থেকে এপার থেকে ওপারে যেতাম, এই নৌকায় করে যেতে হতো, তখন বেশ ভালো লাগতো। আর এইরকম একটা জিনিস দেখলে না ভীষণ ভালো লাগে, মনে হয় একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছিলো। তো চলে গেলাম এপারের থেকে ওপারে। আর ওপারে আমরা নেমে হাঁটতে শুরু করেছিলাম, কারণ আমরা হচ্ছে একটা হোটেল নেব, রুম নিতে হবে, যে ওই জন্য একটা হোটেলের খোঁজ করছিলাম যে কোথায় একটা ভালো রুম পাওয়া যায়। আর দেখছিলাম যে একটু কাছে কাছে যাতে থাকতে পারি, যাতে মন্দিরের কাছে কাছে থাকতে পারলে ভালো লাগবে। এটাই যাচ্ছে তো যেতেও পারবো, মন্দিরের পাশে এটা দেখেই মানে মনে পড়ে গেল যে হ্যাঁ আমি মায়াপুরে চলে এসেছি। আর দেখো মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে যেহেতু লেট হয়ে গেছিলো, এবার তারপরে আমরা কিন্তু আর সেই সময় একেবারে রুম নিয়ে দেন আমরা খাওয়া দাওয়া করে একেবারে মানে ড্রেস ফ্রেস সব কিছু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা এই সন্ধ্যের একটু আগে আগে মতো বেরিয়েছিলাম মন্দির দর্শনে। আর যেহেতু আমরা কিন্তু কালকে আবার চলেও যাব, তো এই জন্য ভাবলাম সেই দিনের বেলার দেখার মতো সেরকম কোনো মানে সুযোগটা পাইনি, এই রাতেই চলে এসেছিলাম দেখতে।
আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা, তো এই জন্য কিন্তু বেশ ভালো লাগছিল। আর মানে আমি তো প্রথম থেকেই ফার্স্ট টু লাস্ট ভিডিও করতে করতে যাচ্ছিলাম, মানে নতুন একটা জায়গায় এসেছি, সব কিছু যেন নতুন নতুন রকম লাগছে। কারণ দেখেছি এতদিন ফোনে দেখেছি, সবার কাছে শুনেছি, বাট সে আশাই তো হয়নি। তো এসছি, আর ওই যে ফোনে মানে ইউটিউবে দেখতাম ওই যে গদা ভবন এটা সব লেখা ছিল, তো সেইগুলোই ওই যাচ্ছিলাম আর একটা একটা করে দেখছিলাম, আর বোনকে বলছিলাম যে এটা তাহলে এই, ওটা তাহলে এই। তো চলো একটুখানি ঘুরে নিই এগুলো, ঘুরে তারপরে এই দেখো এই যে সাইডে যেটা আমরা যাচ্ছি, এই সাইড দিয়ে যে রুমটা দেখতে পাচ্ছ লম্বা করে, এটাই কিন্তু গদা ভবনে। আর এখানকার তো মেন উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যা আরতি, আর সেটা দেখার জন্যই কিন্তু আমরা এখন ওই দিকেই রওনা হচ্ছিলাম। আর তারপরে দেখো এখানে সবাই দেখছি ঠাকুরের নাম করছিল, হরে কৃষ্ণ নাম করছে। যে এইখানে এসে মানে কি বলবো, মনে যে একটা আলাদা, মানে একদম পুরো একটা আলাদা শান্তি পেলাম জানো তো। আর এদের সাথে আমরাও একটু নাচ করে নিয়েছিলাম, মানে এত সুন্দর ভাল লাগছিল। আর সাথে কিন্তু আমাদের বাবাও ছিল। আর মনে একটুখানি সময় যেন মনে হচ্ছিলো সব কিছু ভুলে যখন যেন কোথায় একটা চলে গেছি, কি ভালো লাগছিল। তো তারপরে এখান থেকে আমরা একটু ঠাকুরের নাম করে দেন এখান থেকে চলে গেছিলাম কিন্তু সন্ধ্যা আরতিতে। যেহেতু আমরা সন্ধ্যার একটু একটু আগে এসেছি, সন্ধ্যা আরতি এখনও আরম্ভ হয়নি, তো এই জন্য ভাবলাম এখান থেকে একটু ঘুরে দেন আমরা চলে গেছিলাম ওখানে। আর আশা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখবে সবাই হয়তো এখানে আশাই হয়ে গেছে জানো তো, আমি একমাত্র আসতে পারিনি, যে এতদিন পরে এসছি এখানে। আর ওখান থেকে কিন্তু এই যে সোজা চলে এসেছি আমরা সন্ধ্যা আরতি দেখতে। আর দেখেছো ওই যে সন্ধ্যা আরতির মন্দির সামনেই, কিন্তু যেহেতু ওখানে ফোনটা অ্যালাউ নেই, তো ওখানে কি করেছিলাম আমি, মা, বাবাই আর ভাই বোন আমরা গেছিলাম। আর বাপি কিন্তু ছিল, যেহেতু আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, তো সেগুলো বাপি পাহারা দিচ্ছিলো, আর আমরা কিন্তু ভিতরে চলে গেছিলাম, যেহেতু ফোনগুলো রাখতে হবে, তো ফোনগুলো বাইরে কোথায় রাখবো, তো এই জন্য বাপিকে রেখে আমরা গেছিলাম। আর অনেকটা লাইন ছিল, অনেকটা লাইন দিতে দিতে দেরি হয়ে গেছিলো। দেন আমরা চলে আসার পর তারপরে বাপিকে পাঠিয়েছিলাম। আর ওদিকে আমাদের সন্ধ্যা আরতিটা সব কিছু দেখা হয়ে গেছে। আর দেখে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম যে মন্দিরটা একটু চারিপাশটা ঘুরে দেখবো তাই। কিন্তু যে রাত হয়ে গেছে, মানে সন্ধে অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবুও কিন্তু সেরকম কিছু মনে হয়নি, তার কারণ চারিপাশে আলো আর সবাই ছিল, মানে লোকে তো ভীষণ ভরা। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু পুরো মন্দিরটা সেইভাবে দেখতে পারিনি, যেখানে ওই যে গোশালাটা থাকে আমরা কিন্তু ওখানে যেতে পারিনি। মানে এই সামনে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সব কিছু দেখেছি। আর দেখেই তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, যে খাওয়া দাওয়া করতে হবে, রুমে যেতে হবে। আর অলরেডি কিন্তু 11টার বেশি হয়ে গেছে। আর তারপরেও এখন ঠান্ডার সময়, বেশিক্ষণ বাইরে থাকলে আবার বাবাইয়েরও ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য আর বেশি ওয়েট করিনি, খাওয়া দাওয়া কথা বলছি। তো তারপরে আর কিন্তু ভিডিওটা শেয়ার করিনি তোমাদের সাথে, একদম মানে টায়ার্ড ছিলাম, মানে সারাটা দিন আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, মানে জার্নি হয়ে গেছে এতটা পরিমাণে, তারপরে ঘুরে এসেছি, যে ওই জন্য আর তোমাদের সাথে রাতের ভিডিওটা আর কিন্তু শেয়ার করিনি। আর এদিকে চলে এসেছি কিন্তু পরের দিন সকালে, যেহেতু আমাদেরকে আজকে বাড়ি ফিরতে হবে, তো এই জন্য আমরা ব্যাগ ঠাগ সব কিছু গুছিয়ে নিয়েছি। নিয়ে আমরা এখন যাব মায়াপুর থেকে সোজা নবদ্বীপ। আর দেখো নবদ্বীপের লঞ্চ ঘাটে এখানে চলে এসেছি, যে এখান থেকে আমরা নবদ্বীপ যাব। নবদ্বীপ ওখানে ভাইয়েরও একটু মানসা আছে, মা মানসা করেছিল, তো একেবারে ওই মানসাটা দিয়ে আমরা মন্দিরে পুজো দেব, পুজো দিয়েই ওখান থেকেই বাড়ির দিকে রওনা হব। তো এদিকে যাওয়ার জন্য, যেহেতু এপাশ থেকে ও সাইডে নবদ্বীপ যেতে গেলে নাকি এই লঞ্চগুলোকে যেতে হয়, তো এই জন্য আমরা এটাতে করে চলে গেছিলাম ওই সাইডে। আর দেখেই নিলে বাড়ির থেকে কিন্তু আমরা দুজনেই, বোন আর আমি দুজনেই মানে শেয়ার করে পরবো বলে ওর জন্য দুটোই সাদা শাড়ি নিয়েছিলাম, মাও নিয়েছিল সাদা শাড়ি, যে সবাই মিলে সাদা শাড়ি পরবো, পুজো দিতে যাবো, যে এই জন্য। আর এদিকে লঞ্চটা ছেড়েও দিয়েছে, চারিপাশে অনেকটা দূর, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর জল, দেখা যাচ্ছে না। আমার দুষ্টু বুড়োটা দেখো কি করছে, সারাক্ষণ ওকে কোলে নিতে হবে, কোলে নিয়ে ওই সাইডে ভাই দাঁড়িয়ে আছে, ওইখানে গিয়ে ওকে দাঁড় করাতে হবে। আর ও তো দাঁড় করালে ওখানে থাকবেও না, পড়ে যাওয়ার ভয় আছে, যে এই জন্য আমি ওকে দাঁড় করাচ্ছিলাম না। তাই আমার সাথে কত কথা আছে, চলো ওই সাইডে, চলো সাইডে গিয়ে দাঁড়াতে হবে।
আর এখান থেকেও কিন্তু ওই মন্দিরটা দেখা যাচ্ছিল, মানে মায়াপুরের যে মন্দিরটা সেটাও এখান থেকে দেখা যাচ্ছিল কিছুটা। আর তারপরে আমরা ওই সাইডে চলে গেছিলাম নবদ্বীপ। আর যেহেতু কিন্তু আমাদের মায়াপুর থেকে আসার সময় একেবারে রুমে যখন ছিলাম তখন কিন্তু আমরা ফ্রেশ হয়ে স্নান টান করেই যেহেতু এসেছি, ওই জন্য এখানে এসে আর স্নান করলাম না, পুজো দেবো যে এই জন্য একেবারে লঞ্চ থেকে নেমে এখান থেকে একটু স্নান করে নিলাম। স্নান করে নিয়েই দেন কিন্তু আমরা যাব পুজো দিতে। আর তারপরে আমরা একটা দিকে দেখো টোটো ধরে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমরা পুজো দিয়ে চলে এসেছি, মানে পুজো দিতে যাচ্ছি আর কি। এখান থেকে গিয়েই তারপরে কিন্তু আমরা আবার স্টেশনের দিকে চলে যাব। আর ভিডিওটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। আর গরম লাগছিল, দুপুরের টাইমটা না বেশ ভালো গরম লাগছিল। তারপরে দেখো এদিকে আবার রওনা হয়ে গেছি বাড়িতে যাওয়ার দিকে। তো এদিকে আমাদের বনগাঁ থেকে ট্রেন নিয়ে নিয়েছি, আর বাবাই কিনেছে স্পাইডারম্যান। তো স্পাইডারম্যান নিয়ে এখন ওই মানে এই ট্রেন থেকে যত দূর গেছি ট্রেনে করে হাবড়াতে এসেছি ততক্ষণ বাবাই ওই স্পাইডারম্যানটা নিয়েই খেলা করছিল। তো অলরেডি এখন 7:30 বেজে গেছে, আর আমরা কিন্তু বাড়িতেও পৌঁছেছি প্রায় 10 মিনিট কি আধা ঘন্টা মতো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এখন তো 8টা বাজতে গেছে। আর এদিকে বাবাই গাড়ি থেকে না, হাবড়া থেকে যখন অটোতে উঠেছিলাম তখনই বাবাই ঘুম থেকে উঠে গেছিল। আর এখন ওদিকে রান্না বান্না, আমরা ওদিক থেকে টুকটাক নাস্তা করে এসেছিলাম। আর তারপরে এখন রান্না হচ্ছে, আজকে ওই ভাই নিয়ে এসছে মাংস, এখন মা ওপাশে ভাত বসিয়ে দিয়েছে, মাংস রান্না হবে। আর এদিকে যে আমার ব্যাগে যেগুলো সব ছিল আমারগুলো আমি ব্যাগে রেখে দিয়েছি। তো এদিকে আমার ব্যাগগুলো যে জিনিসগুলো ভরার ছিল সেগুলো সব এই যে এদিকে ভরে নিয়েছে, আর যেগুলো বাড়ির ছিল সেগুলো সব বের করে নিয়েছে। কোথাও গেলে না, মানে বাড়িতে গেলেও যতটা আনন্দ, বাড়িতে আসতেও অতটাই কষ্ট। এইগুলো সব আবার ধুতে হবে, পরিষ্কার করতে হবে। এদিকে ঘরের অবস্থা দেখো, ওইদিকে সবাই তখন পরিষ্কার করেছিল। আর ওই দেখো ওই ঘরে বোন কিছুটা রেখে দিয়েছে, যেগুলো ওই ঘরে সব কাচাকুচো হবে। তার জন্য যেহেতু বাড়ি আসতে রাত হয়ে গেছিলো, ওই জন্য পরের দিন সকালবেলা কিন্তু আমি রেডি হয়ে গেছি আমি আমার বাড়িতে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। তো চলো সবাইকে টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।